গেল ৩০ সেপ্টেম্বর এমন স্পর্শকাতর কক্ষ থেকে ক্যামেরা জব্দের ঘটনা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে। অপরাধ সূত্রের কাছে সেখানে থাকা ক্যামেরাটি উদ্দেশ্যমূলক ছিল বলে অভিযোগ করেন ভুক্তভোগীর স্বামী, আর এই অভিযোগের সত্যতাও মেলে গুলশান থানা পুলিশের বক্তব্যে। শুক্রবার বিকেলে রাজধানীর বারডেম হাসপাতালের এক চিকিৎসক পার্সোনার বনানী শাখায় স্পা করাতে যান। প্রায় ৩ ঘন্টা সেবা নেওয়ার পর তিনি দেখতে পান ওই রুমের ভেতরে একটি ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে। তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষ শুধুমাত্র নিরাপত্তার জন্য ক্যামেরা থাকার কথা বললেও বিপত্তি বাধে সেখানে কর্তব্যরত কর্মচারীদের আচরণে। ঘটনার পরদিন টেলিফোনে অপরাধ সূত্রের কাছে যা স্বীকার করেন ভুক্তভোগীর স্বামী। তার বিশ্বাস, উদ্দেশ্যমূলকভাবেই ক্যামেরাটি রাখা ছিল সেখানে। আচ্ছা, তার মানে হার্ড ডিস্কের মধ্যে বিভিন্ন ফুটেজ বা ক্লিপস ছিল, এই তো? হ্যাঁ, ওটা ছিল, ওটা আমি ছবি। আচ্ছা, সেদিন ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই খুলে ফেলা হয় ক্যামেরা। এতে সন্দেহ আরও বেশি করে দানা বাঁধে সেখানে থাকা অন্যান্য গ্রাহকদের মনে। পরে ক্যামেরা সহ একটি কম্পিউটার হার্ড ডিস্ক জব্দ করে পুলিশ। একটাই রুম আছে, ওই যে রুমটা মহিলার অভিযোগ, যে রুমটা তাকে যে রুমটাতে কাজ করাইছে, সে যে রুমে ফেসিয়াল করছে সেই রুমেই এই ক্যামেরাটা ছিল। ম্যানেজমেন্ট যেটা বলতেছে, ওই রুমের মধ্যে মানে আমাদের কোনো স্পা টাইপের কোনো কিছু করার কথা না, ম্যানেজমেন্ট লেভেল বলছে। কিন্তু যারা ওখানকার ম্যানেজার ছিল তার ভুল, সে ভুল করে ওখানে ঢুকাইছে। এরা আবার কালকেই বলছে যে ওখানে ঢুকাইছে ওই রুমটাতে কাজ করার জন্য যে নিয়ে গেছে, আমরা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব। কিন্তু সম্ভ্রম হানির ব্যাপার যেখানে, সেখানে তোর ব্যবস্থার উপরে ভরে থাকলে চলবে না। হার্ড ডিস্কে ওই মহিলা সহ আরও কয়েকজনের ফুটেজ ছিল বলে ভুক্তভোগীর স্বামী স্বীকার করলেও পরে বিষয়টি ভুল বোঝাবুঝি বলে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। মেয়েদের এমন স্পর্শকাতর রুমে নিরাপত্তার ক্যামেরা কেন? অপরাধ সূত্র এই নিয়ে প্রতিষ্ঠানটির কর্ণধার কানিজ আলমাসের সাথে কথা বলতে গেলে তিনি ক্যামেরার সামনে না আসার মিনতি জানান এভাবে। তবে তিনি দাবি করেন তার প্রতিষ্ঠান কোনো অনৈতিক কাজের সাথে জড়িত নয়। এই ঘটনা গণমাধ্যমে আসার পর কানিজ আলমাসকে জর্জ কোর্টের 5 জন আইনজীবী জনস্বার্থে একটি লিগ্যাল নোটিশ পাঠান। রূপচর্চার অন্তরালে সেখানে কোনো আপত্তিকর দৃশ্য ধারণ হয় কিনা তা জানাতে প্রতিষ্ঠানের কর্ণধারকে 7 দিন সময় দেওয়া হয়। এই নোটিশটা আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006, 57 ধারা এবং 67 ধারায় আমরা দিয়েছি। সর্বশেষ সোমবার বিষয়টি তদন্তে গুলশান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে গঠিত হয় তদন্ত কমিটি। এতে অপরাধী প্রমাণিত হলে তাতে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা জানান গুলশান জোন পুলিশের উপকমিশনার লুৎফুল কবির। স্পা রুমের মতো স্পর্শকাতর জায়গায় ক্লোজ সার্কিট ক্যামেরা রাখা কি ঠিক? এ প্রশ্নের উত্তর দিয়েছেন তথ্য কমিশনার ডক্টর সাদেকা হালিম। স্পা রুমে বা অন্যান্য যেসব রুমে ফেসিয়াল দেওয়া হচ্ছে, যে অন্যান্য যে সৌন্দর্য বর্ধনের জন্য যে কাজগুলি হচ্ছে, সেক্ষেত্রে হয়তো সিসিটিভি ক্যামেরার প্রয়োজনীয়তা নাই। সরকারি পর্যায়ে এখনো কোনো নীতিমালাও নেই সিসিটিভি ক্যামেরা ব্যবহারের ক্ষেত্রে। জনস্বার্থে আমি মনে করি একটি বস্তুনিষ্ঠ, সুষ্ঠু, একটি নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।